এক্সপেরিয়েন্স আল্লাহর রহমতে আমার ক্ষেত্রে এক্সপেরিয়েন্স খারাপ ছিল না। কারণ যেই ইন্টারভিউ যে নিচ্ছিল তার ভালো কোঅপারেটিভ ছিল। ইভেন একটা কোশ্চেন আমি বুঝি না, তো উনি আমাকে স্টপ করে আবার এটাকে কোশ্চেন বুঝিয়ে দিচ্ছে খুব ভাবে। তো তার পরবর্তীতে আমিও অ্যান্সার গুলা করছি এবং আমার কাছে মনে হচ্ছিল যে না, উনি আমার অ্যান্সার গুলা নিচ্ছে। ইভেন উনি আনসেটি মানে এমন না যে উনি অসন্তুষ্ট হয়েছে, এমন কিছু দেখি নেই অন্তত। শুধু একটাই হচ্ছে যে আমি একটা কোশ্চেন বুঝি নেই, আর একটু হলো অন্য একটা অ্যান্সার দিচ্ছিলাম, তো পরে আবার এটা আমি রিকারেক্ট করছি আর কি। তো আচ্ছা। এটা ছিল ইয়ে। আর আমার টোটালি ইন্টারভিউ ডিউরেশনটা ছিল হলো প্রায় 13 মিনিট, 13 মিনিট সামথিং ছিল আর কি টোটাল। উনি আমার এতক্ষণ ধরে মানে অনেক কথা জিজ্ঞেস করলো, প্রায় 13 মিনিটের মতোই হবে। কি কি প্রশ্ন করছে ভাইয়া? প্রশ্নগুলো ছিল হলো রাসেল ভাই যেগুলো দিয়েছিল এই সবগুলাই। আর এর ভিতরে আরেকটা কোশ্চেন করছিল হচ্ছে যে মানে উনি বললো আর কি যে আমার ইন্টেনশন কি, যদি আমি ওখানে যেতে পারি তাহলে আমার আসলে ইন্টেনশনটা কি, আমি কি এখানে থাকবো নাকি আমাকে আমি অন্য কোথাও চলে যাব। তো আমি এটার কোশ্চেন দিচ্ছি, ওনাকে অ্যান্সার করছি। এরপরে বললো যে আহ, আমি যেহেতু আমার কাজিন আছে ডেনমার্ক, মানে আমি বলছি যে আদার ইউরোপিয়ান কান্ট্রিতে আছে, তো উনি বললো যে আমি কি সামহাও ওনার কাছে চলে যাব কিনা। হুম হুম। তো পরবর্তী আমি ওনাকে ক্লারিফাই করছি, আমি আমার ইন্টারেস্ট টোটালি হচ্ছে যে স্টাডিতে। যদি ইফ ইট ইজ পসিবল টু গোয়িং দেয়ার অনলি ফর ভ্যাকেশন, যে আমি এটা আচ্ছা, এই করবো জাস্ট এই ভ্যাকেশন। প্রশ্নটা কোনটা ছিল যে মানে ডেনমার্কে আছে এরকম, মানে কেন এই অ্যান্সারটা আসলো? ডেনমার্কে ডাইরেক্ট টোটালি উনি বলেন নাই, বলছে আদার ইউরোপিয়ান কান্ট্রিজে তো আমার কাজিন আছে বা ফ্রেন্ডস বলছে। তো উনি বললো আর কি যে আমি কি ওখানে যাব কিনা, এখান থেকে আচ্ছা ওখানে আচ্ছা। যাব কিনা আমি ঘুরতে বা বেড়াতে। তো আমি পরে বললাম যে আমি যাওয়ার চান্স খুব কম, কারণ আমারও ফোকাসটা শুধুমাত্র হচ্ছে স্টাডিতে। তো টোটাল আমার ফোকাস থাকবে স্টাডি নিয়ে। তবে ভ্যাকেশন যদি হয় তখন যদি পসিবল হয় সবকিছু মিলে স্টাডি ফর যদি পাই সময়, তাহলে আমি ঘুরতে যাব। তবে সেটা অবশ্যই মালটার যে প্রসেসিংটা আছে, বিস প্রসেসিং এর যে রুলস রেগুলেশন, সেগুলো ফলো করেই আমি যাব এবং চলে আসবো সেখান থেকে ভ্যাকেশন শেষ করে। আচ্ছা। আপা আমরা মনে হয় ফাইল জমা করছি অক্টোবরের অক্টোবরে, আর আপনার 7 ইন্টারভিউ ডেট ছিল? 29 ডিসেম্বর আর 29 তারিখে, হ্যাঁ। আচ্ছা, ডিসেম্বর। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ।